এজিটি লাইভ 24/7। আমবাসার গোপাল সর্দারপাড়া হাই স্কুলের মাঠে শুরু হয়েছে 36 বলের সীমিত সময়ের দিবারাত্রি টেনিস ক্রিকেটের আসর। 2015 সালের জুলাই মাসে কমলপুর মহকুমাধীন সানাইয়া রিয়াং পাড়ার ঝর্ণার জলে আচমকা তলিয়ে যায় অল্প বয়সের যুবক অম্লান। অকালে ঝরে যাওয়া এলাকার যুবক অম্লান শর্মার স্মৃতিতে মোট 37 ক্রিকেট দলকে নিয়ে 28 জানুয়ারি সন্ধ্যায় শুরু হয় দিবারাত্রি ক্রিকেট, যার উদ্বোধনী পর্বে স্কুল মাঠে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, মহকুমার বন আধিকারিক প্রসেনজিৎ দেববর্মা সহ অম্লান শর্মার পিতা এবং মাতা। খেলা শুরুতে মাঠে নামেন চান্দ্রাইপাড়া এনএসএস এবং জুনিয়র মর্নিং ক্রিকেট টিম। প্রথমে ব্যাট হাতে 36 বলে 51 রান করে মাঠ ছাড়ে চান্দ্রাইপাড়া এনএসএস। 52 রানে জয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে জুনিয়র মর্নিং মাত্র 28 বলে 54 রান তুলে বিনা উইকেটে জয় তুলে নেন। গোপাল সর্দারপাড়া স্কুল মাঠে আয়োজিত মিনি ক্রিকেটের উদ্যোক্তা স্থানীয় ইয়ং ব্লাড ক্লাব খেলার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে 31 জানুয়ারি রাতে, জানান খেলা কমিটির কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। আমি ওই সময় বাইরে ছিলাম, প্রায় কথা হতো, কিন্তু একদিন হঠাৎ শুনলাম সে সানাইয়া রিয়াং পাড়ায় কি গিয়েছিল, ওখানে ওই ইনসিডেন্ট হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি ওর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। কারণ ননিদা যেভাবে তাকে পড়িয়ে যে জায়গাতে তুলে নিয়েছিল, সে পরিবারকে দেখার জন্য জাস্ট রেডি হয়েছিল, এবং সে মারুতি কোম্পানিতে করছিল এখানে জৈনদেব বা আরও অনেক জায়গাতে, মানে পরিবারের জন্য একটা ব্যাকবোন হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু এইভাবে অকালে চলে যাওয়াটা অ্যাকচুয়ালি এটা হয়নি, ভালো হয়নি ওর পরিবারের জন্য। এখন এটা তো বিধাতার খেলা, এখানে তো আমাদের কিছু করার নেই। যাক, ননিদা, আপনার যদি কোনো কিছু থাকে, ক্লাব তো আছে, আমরাও আছি, এলাকাবাসী আছি, দেখবো এই ব্যাপারটা। এবং আজকের এই যে সুন্দর টুর্নামেন্টটা, যেটা আমাদের করেছে, এত সুন্দর পিচ বানিয়েছে, এত সুন্দর মাঠ বানিয়েছে, সত্যি খুব সুন্দর লেগেছে যে অনেকদিন পরে এরকম একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছে রাজেশ তারা। কারণ আমিও আগে খেলতাম, আমি এখনো ভালো পাই খেলাধুলা, কিন্তু এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট কিন্তু দেখা যায়নি এখানে। তাই আমি আর আমার আলোচনা দেখার জন্য গতকাল গিয়েছিল, আজকে পর্যন্ত সে আর ফিরে আসেনি, তার দেহ ফিরে আসেনি। আমরা ওই সময়ই আমরা অনেক লোক এখানে যাই, অনেক খোঁজাখুঁজি করি, সেদিন তার আমরা ডেড বডি পাইনি। 2 দিন পর তার ডেড বডি আমরা পেয়েছি, তার নিথর দেহ আমরা নিয়ে আসলাম। অম্লান আমাদের এই জড়জগতে, ওর দেহ আমাদের সঙ্গে নেই, কিন্তু আমাদের সবার এই ভাউলিয়া বস্তি সহ সমস্ত এলাকার সমস্ত ব্যক্তির হৃদয়ে সে আজও আছে। এবং তার স্মৃতিতে আজকে আমাদের ইয়ং ব্লাডের ছেলেরা একটা নকআউট টুর্নামেন্ট দিয়েছে। এর একটাই উদ্দেশ্য যে অম্লান যাতে আমাদের সবার হৃদয়ে থাকে। পরিবেশে 7-a-সাইড নকআউট ক্রিকেট টুর্নামেন্ট করার জন্য, এবং বিশেষ করে প্যাথেটিক আজকে অম্লান শর্মা কিভাবে তার জীবন দিক নেমে গেছে, এটা এখানে আসার পরে আমি জানতে পারলাম। এবং এর হয়ে আমরা সম্বর্ধনা দিতে পেরে আমি খুব খুশি। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের আমাদের সব উদ্বোধক তথা আমাদের আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন ম্যাডামকে ধন্যবাদ জানাই। এখানে প্রসেনজিৎ, এই পাড়ারই লোক, এসডিএফও, ওনাকেও ধন্যবাদ জানাই। এবং এই স্কুলের হেডমাস্টার হিমাদ্রি কলই, আপনাকেও ধন্যবাদ জানাই। আমাদের অত্র এলাকার সবথেকে পপুলার এবং মানুষের জন্য কাজ করে থাকেন ভাইস চেয়ারম্যান এএমসি গোপাল সূত্রধর মহোদয়, আপনাকেও আমি ধন্যবাদ জানাই। এবং এখানে সেই আমি জানতে পারলাম সেই নাকি এই ইয়াং ব্লাড ক্লাবের অ্যাডভাইজার এবং এই টুর্নামেন্টের প্রেসিডেন্ট। তো আমি এখানে এসে দেখলাম কেউ কোনো ক্রিকেটার বা কোনো প্লেয়ার এখানে নিজের ক্যারিয়ারের জন্য কেউ খেলতে আসেনি, জাস্ট নিজের ফিটনেসের জন্য খেলতে আসবেন, এন্টারটেনমেন্টের জন্যই খেলতে আসবেন। সবাই এখানে খেলবেন, নিজেদের মধ্যে ভালোবাসা
শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তো এরিয়ার সব জনগণকে আমি এটাই অনুরোধ করি, এই টুর্নামেন্টের সময় এই 4 দিন নাকি চলবে আমি জানলাম, এই 4 দিন যেন সবাই উপভোগ করেন এই খেলাকে। এর আগেও আমরা দুলুবাড়িতে দেখেছি 7-a-side ক্রিকেট টুর্নামেন্ট কিছুদিন আগে হয়ে গেছে। এটা বোধহয় সেকেন্ড প্লেস যেখানে আমরা এই আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়াতে 7-a-side ক্রিকেট টুর্নামেন্ট দেখতে পারছি। পরিচালনা প্রদীপ প্রচলনের মাধ্যমে উদ্বোধন করা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফিসার মাননীয় প্রধান শিক্ষক গোপাল সর্দার করা হচ্ছে, মাননীয় প্রধান শিক্ষক গোপাল সর্দার করা হচ্ছে, পুর পরিষদের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রী গোপাল সূত্রধর মহোদয়। আমাদের এই টুর্নামেন্টে মাননীয় চেয়ারপারসন আমবাসা পুরোহিত ছিলেন শ্রী সঞ্জিত দেববর্মা মহোদয়, মাননীয় মহকুমা শাসক আমবাসা শ্রী প্রসেনজিৎ দেববর্মা মহোদয়, মাননীয় সাব ডিভিশনে রয়েছেন অম্লানের পিতা শ্রী ননিক কমিটির সভাপতি এবং আমবাসা পুর পরিষদের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রী গোপাল সূত্রধর মহোদয়। আমাদের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার এবং এগিয়ে এসে খেলার চেষ্টা কিন্তু
পরে বল এবং থার্ডম্যান অঞ্চল দিয়ে হিসাবে পরে বল একদম স্টাম্পের মধ্যে জনপ্রিয় আবারও একদম অনেকটা শর্ট বল আবারও শর্ট বল ভালো ছিল থার্ডম্যান অঞ্চলে, কিন্তু সেখানে একজন অতিরিক্ত ফিল্ডার তৎপর থাকায় কোনো রান নয়, দলীয় রান। থার্ড